তারেক রহমান দেশে আসার আগেই তারেক রহমান দেশে আসার কোনো খবর নেই, অথচ সরকার কাজটা করলো কি দেখেন। সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ। মানে এটা স্পষ্ট হয়ে গেছে, এটা আমরা বারবার জনগণকে জানাবো। প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা ঘটনা পরিক্রমার আপডেট বিশ্লেষণ করে জনগণকে জানাবো যে নতুন বাংলাদেশ, 5 আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশ, নতুন যে ট্রেনে উঠেছে, নির্বাচনী যে ট্রেনে উঠেছে, সেখানে তারেক রহমান নামের কোনো ব্যক্তি নেই। আছে ওই আমতারেক, আছে আমতারেক, কিন্তু তারেক জিয়া, তারেক রহমান, খালেদা জিয়ার পুত্র নামের কোনো ব্যক্তি এই দৃশ্যপটে নেই। বাংলাদেশের ইতিহাসে যে সবচেয়ে সুন্দর নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, সেই নির্বাচনে তারেক জিয়া নামের কেউ নাই, তারেক বিন জিয়া নামের কেউ নাই, থাকবে না। তাকে বাদ দিয়ে ট্রেন স্টার্ট করেছে। দেশে আসার কোনো খবর নেই, কোনো সম্ভাবনা নেই, বরং দেশে আসবেন না এটাই স্পষ্ট করেছেন। এই বাস্তবতায় নির্বাচন কমিশনও বলেছে যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল এবং আরো যেসব সিদ্ধান্ত, মক ভোট হচ্ছে, মানে চূড়ান্ত প্রস্তুতি। এই প্রেক্ষিতে আর একটা ডেভেলপমেন্ট নির্বাচনের দিকে, সেখান থেকে আরেকবার প্রমাণিত হয়েছে যে তারেক রহমান বিহীন একটা নির্বাচন হতে যাচ্ছে। কি সেটা? সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ। এর মানে আসলে সন্দেহ সংশয় নির্বাচন নিয়ে কেটে যাচ্ছে, নির্বাচন হতে যাচ্ছে এখানে, এবং সেখানে তারেক রহমান থাকছেন না। তাহলে কি দাঁড়ালো? বিএনপি গার্ডিয়ান বিহীন একটা দল, বিএনপি একটা এতিম দল। খালেদা জিয়া নেই বললেই চলে। ধরে নিতে পারেন যে খালেদা জিয়া নেই, খালেদা জিয়াকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়ার বদৌলতে, আল্লাহর মেহেরবানিতে বাঁচিয়ে রাখেন, সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে সাইনটা দেওয়া দরকার, যে টিপসইটা দেওয়া দরকার, এটাও দিতে পারবেন না। এর মানে রাজনীতিতে খালেদা জিয়া নেই, রাজনীতির দৃশ্যপট থেকে খালেদা জিয়া বাইরে চলে গেছে, এটা দিবালোকের না স্পষ্ট। তো এই জায়গায় খালেদা জিয়াও নাই, তারেক রহমানও নাই, তাহলে বিএনপি এতিম। 2018 সালে এতিম বিএনপির দায়িত্ব নিয়েছিল বা বিএনপি সাময়িক আব্বা মেনেছিল ডক্টর কামাল হোসেনকে, ভারতের পরামর্শে। এবার ভারত কাকে ধরিয়ে দেয় বিএনপিকে বলা যায় না। ডক্টর কামালের মতো কাউকে আব্বা মানা লাগতে পারে, তবে বিএনপি ওই জুলাই শহীদ পরিবারের স্নিগ্ধ বা এই টাইপের কাউকে আব্বা মানতে পারে বলা যায় না যে আমরা ক্ষমতা আসলে অমুককে প্রধানমন্ত্রী বানাবো। বিএনপির কাউকে সামনে রেখে প্রধানমন্ত্রী বানানোর কথা বলে বা বস মেনে প্রধান বানিয়ে নির্বাচন করবে, এরকম সম্ভাবনাও এখন নাই। এটা বিএনপির লোকজনই মানবে না। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের এই বিষয়ে একটা আগ্রহ আছে, আমরা জানি। এটা বেশ আগেই গণমাধ্যমে এসেছিল যে খন্দকার মোশাররফ স্যার চান যে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হতে। এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান না, এই জায়গায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। একটা সময় এই সিচুয়েশন তৈরি হয়েছিল যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন থেকেও তারেক রহমানকে বাদ দিতে হবে, ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে তাকে রাখার সুযোগ নেই। ওই সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের নাম উঠে এসেছিল। এখন খন্দকার মোশাররফ হোসেন স্যার যথেষ্ট অসুস্থ, বা তার ওইরকম কোন গ্রুপ প্রভাব বিএনপিতে নাই, তাকে সামনে রেখে নির্বাচন করা হলে ওটাও মানবে না। আপনি সহজে বুঝেন যে জামাতের মতো সুশৃঙ্খল এবং এত বড় দলের বিরুদ্ধে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বা কামাল হোসেন টাইপের কাউকে নেতা মেনে বিজয় অর্জন করা কি সম্ভব? কখনোই না। জামাতের মতো তুমুল জনপ্রিয় একটা দলের বিরুদ্ধে একমাত্র প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা রাখেন তারেক রহমান, কিন্তু তারেক রহমানকে ছাড়াই বাংলাদেশ নির্বাচনের ট্রেনে উঠে গেছে। সরকার অপেক্ষা করেনি, ইউনূস অপেক্ষা করছে না, নির্বাচন কমিশন অপেক্ষা করছে না, মূল্যায়ন করছে না। যেখানে বিএনপির পক্ষ থেকে এখন অভিযোগ করা হচ্ছে যে সরকারের বাধার কারণে, সরকারের ব্যারিকেডের কারণে দেশে আসতে পারছেন না, ব্যারিকেড তুলে নেন, মানে ইউনূসের উপর দায় দিচ্ছে। আবার কেউ কেউ বলছে যে ইউনূস, জামাত নিয়ন্ত্রিত ইউনূস প্রশাসন, তাদের অধীনে তারেক রহমান দেশে আসবেন না। আপনারা কোনোদিন আর দেশে আসতে পারবেন না, কারণ এখন জামাত নিয়ন্ত্রিত ইউনূস প্রশাসন এই মিথ্যা অপবাদ দেন। সামনে তো সরাসরি জামাত সরকার, তখন না, এটা কোনো কথা না। কথা হচ্ছে তারেক রহমান দেশের সন্তান, সরকারে যেই থাকুক তিনি দেশে আসবেন। আর যদি কেউ অন্যায়ভাবে তাকে জেলে নেয়, রাজনৈতিকভাবে আইনিভাবে মোকাবেলা করবেন সেটা। কিন্তু তারেক রহমান এখন কোনো থ্রেট নেই, পৃথিবীর কোনো শক্তি নাই তারেক রহমানকে বাধা দেয়ার, পৃথিবীর কোনো শক্তি নেই তারেক রহমানকে জেলে ভরার। তাহলে বিএনপি যে ব্যারিকেডের কথা বলছে ওটা মিথ্যা। একমাত্র কারণ, আমি আবারও বলছি, তারেক রহমান দেশে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু চাকসুর ফলাফল দেখে, বিশেষ করে ডাকসুরটা এবং জাকসুরটা দেখে সিদ্ধান্ত নিয়েছেন যে না, বিএনপি ক্ষমতা আসতে পারবে না, অতএব দেশে যাওয়া যাবে না। জামাত জিতে যাবে, বিএনপি হেরে যাবে, এই ভয় থেকে তারেক রহমান দেশে আসে না। দেশে আসলে বিএনপির চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারবেন না, খুনো করে নিয়ন্ত্রণ করতে পারবেন না, তখন দায়টা সরাসরি তারেক রহমানের উপর যাবে। যদি এখনো তারেক রহমানের উপরে যায়, তো তখন তো সরাসরি দায়টা দেওয়া যায়। এখন তো বলতে পারেন যে আমি দেশে থাকলে এটা হতো না। কিন্তু এই পরাজয় এবং এই বাস্তবতার কারণে তিনি দেশে আসতে চাইছেন না। কিন্তু দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তারেক রহমানের জন্য কেউ অপেক্ষা করছে না।
ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি, নৌকা ভরে গেছে, তারেক রহমানের জন্য কোনো জায়গা নেই। তারেক রহমান উঠতে চাইলে এটা ডুবে যাবে, মানে নির্বাচনে স্থগিত হয়ে যাবে। আর ইউনূস এটা কিছুতেই করবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সম্পন্ন করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নির্বাচন কমিশন। এটা জামাতের মজলিস শুরা এই সিদ্ধান্তের দিনেই পাল্টা প্রস্তাব দিয়েছে যে না, গণভোট আগেই করেন, কিন্তু জামাতেরটা গ্রহণ হচ্ছে না। আর বিএনপিটা দৃশ্যত মনে হচ্ছে যে বিএনপির দাবি পূরণ হয়েছে, কিন্তু বাস্তবে হচ্ছে বিএনপি তো গণভোটেই বিশ্বাস করে না। ওই যেটা একই দিনে জাতীয় নির্বাচন গণভোট, ওটা হচ্ছে গণভোট ঠেকানো বা সংস্কার ঠেকানোর একটা কৌশল, কিন্তু তাও পারবে না, গণভোট হবে। এটি হচ্ছে বিএনপির পরাজয়। আলু, পেঁয়াজ, রসুন সংরক্ষণাগারের চাইতে গণভোটের গুরুত্ব কায়েম হয়েছে। সংরক্ষণাগার বাংলাদেশে তৈরি হয়নি, গণভোটের বিধান জারি হয়েছে। এ উপলক্ষে কমিশনের পক্ষ থেকে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে গণভোটে উপস্থাপিত প্রশ্ন সংশ্লিষ্ট সনদ ও সংস্কার বিষয়গুলো স্পষ্ট উল্লেখ করা হয়েছে। এখন এই প্রশ্নমালার যে ধরন, এটাতে বিএনপি মোটেও একমত না। তাহলে সব জায়গায় তারেক রহমান বিএনপিকে ছাড়াই ট্রেন চলছে। গণভোটে রাজি না, গণভোট হচ্ছে। তারেক রহমান আসছেন না, সবকিছু হচ্ছে। আবার গণভোটের প্রশ্নমালা বিএনপি রাজি না যে এটা কোনো প্রশ্নমালা হলো, ওইটাই হচ্ছে। বিএনপির নোট অফ ডিসেন্ট প্রশ্নমালা খ অনুচ্ছেদে উঠিয়ে দেওয়া হয়েছে বেসিক গুলো। ইসি সচিবালয় পরিচালক, জনসংযোগ ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মৌলিক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটারদের সামনে উপস্থাপন করা হবে জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 সংক্রান্ত একটি নির্দিষ্ট প্রশ্ন। ভোটাররা হ্যাঁ অথবা না এই দুটি বিকল্পের মধ্যে একটিকে বেছে নেবেন। এখানে বিএনপি না ভোট দিতে বাধ্য হতে পারে বলে মনে হচ্ছে। গণভোটের প্রশ্নে বলা হবে, আপনি কি জুলাই জাতীয় সনদ মধ্যে, এটা নিয়ে আলোচনা আগে হয়েছে। আবার সেই প্রশ্নমালাগুলো তুলে দেওয়া হয়েছে, সেখানে এই 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ এবং সেখানে পিআর আরো ওই সাংবিধানিক সংস্থা সংক্রান্ত নানান বিষয়ে, মানে বিএনপির হৃদয় খান খান হয়ে যাচ্ছে।